নমস্কার। আজকে আমি দর্শন করতে যাচ্ছি বারোদি লোকনাথ বাবার আশ্রম। চলুন আমার সাথে আপনারাও দর্শন করবেন। এখন রাত 12টা। আমাদের গাড়ি চলে এসেছে। আমরা যাচ্ছি কক্সবাজার থেকে, নামবো নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা, তারপর টমটম করে সোজা বারোদি। এই যে চলে এলাম বারোদি। চলুন আশ্রমে প্রবেশ করা যাক। ওই যে দেখা যাচ্ছে ওটাই মূল মন্দির। মূল মন্দিরে যাওয়ার আগে আমি মোমবাতি ও ধূপকাঠি কিনতে গেলাম। আশ্রমের ভিতরে থাকা এই দোকানেই আপনারা বাবার প্রসাদ সহ প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করতে পারবেন। মোমবাতি ধূপকাঠি বাইরের স্ট্যান্ডে জ্বালিয়ে দিতে হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই এখানে আসেন, এমনটা আগে শুনেছিলাম। মোমবাতি জ্বালাতে গিয়ে আমি সেটাই প্রত্যক্ষ করলাম। যা হোক, এখন আমি সোজা বাবাকে দর্শন করব। আজকে মন্দিরের ভিতর অনেক ভিড় ছিল। তাছাড়া এখানে একবারের বেশি পুষ্পাঞ্জলি দেওয়া হয় না, যার কারণে অঞ্জলি নেওয়ার সময় ভিডিও করা সম্ভব হয়নি। তবে আমরা পুষ্পাঞ্জলির পাশাপাশি বাবার দর্শন পেয়েছি, এটাই অনেক সৌভাগ্যের। এখন বাবার যে ছবিটা দেখছেন সেটা বাবার মূল ছবি, যেটা দেখার জন্য ভক্তরা দূর দূরান্ত থেকে এত দূর আসে। চাইলে আপনিও প্রণাম করতে পারেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। এখন যেটা দেখছেন এটা বাবার সমাধি মন্দির। বাবাকে এখানেই সমাধি দেওয়া হয়। বাবা এখানে 1863 সালে আসেন। 22 বছর আরাধনার পর 1890 সালে তিনি এখানেই দেহত্যাগ করেন। এবার কামনা সাগর দেখার পালা। এখন আপনারা যে পুকুরটা দেখছেন এটার নামই কামনা সাগর। বাবা জীবিত থাকা অবস্থায় এটা খনন করা হয়, যার কারণে ভক্তদের কাছে এটা অনেক পবিত্র। পরবর্তীতে এই ঠিক মাঝখানটায় মহাদেবের এই মূর্তিটা বসানো হয়। আগত ভক্তরা এখানে পুণ্য লাভের আশায় স্নান করেন। এখন আমরা দুর্গা মন্দির দর্শন করব। এটা নতুন করে নির্মাণ করা হয়েছে। এটা এবারে দুর্গা প্রতিমা। দুর্গা মন্দিরের এই ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখছেন এটা ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য বানানো হয়েছে। এখানে একসাথে হাজারের মতো ভক্ত প্রসাদ গ্রহণ করতে পারে। এখানে সকালবেলা বাল্যভোগে ভাতের সাথে যে ডাল আলু ভর্তা দেওয়া হয়, শুনেছি সেটা নাকি খুবই অমৃত। আজ সেই অমৃত গ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আমরা সবাই খুবই তৃপ্তি করে খেয়েছি। দুপুর 3টায় আবার মহাপ্রসাদ খাওয়ার সৌভাগ্য হলো। আহা, কি অমৃত! প্রসাদ খাওয়ার সময় আমরা গ্রুপ সেলফি তুললাম। পুরো আশ্রমটা অসাধারণ। চারিদিকে এতটা পরিপাটি দেখে চোখ জুড়িয়ে যায়। মনে হয় শতবর্ষী এই গাছগুলি পুরো আশ্রমকে যেন অসম্ভব রকমের শান্ত শীতল করে রেখেছে। এই ছবি আশ্রম থেকে ফেরার সময় নেওয়া। বাবাকে দর্শন করে খুবই ভালো লাগছে। আশা করি আবারও বাবার দর্শন করার সৌভাগ্য হবে। ভিডিওটি আপনার কেমন লাগলো জানিয়ে যাবেন। আপনাদের আগ্রহ থাকলে মায়াপুর দর্শন নিয়ে আরেকটি ভিডিও প্রকাশ করব।